তোমার কি লজ্জা শরম কিছুই নেই? তোমাকে সেদিন এত স্পষ্ট করে সহজভাবে বলেছি আমি তোমাকে ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না। তারপরেও কেন তুমি আমাকে বারবার বিরক্ত করছো? কেন ডাকছো? কারণ আমি তোমাকে ভালোবাসি। লজ্জা করে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আরো 100 বার যদি তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দাও, তারপরেও বেহার মতো তোমার সামনে এসে দাঁড়াবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি প্রিয়া। আমার শেষ কথা হলো আমি তোমাকে ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না, ব্যাস। প্রিয়া, তুমি কেন এসব উল্টো পাল্টা কথা বলছো? আমি কি তোমার জীবনে জোর করে এসেছিলাম? জোর করে তো আসিনি। কেন বারবার বলছো ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না? আমি কি তোমার জীবনে জোর করে এসেছিলাম? জোর করে তো আসিনি। কারো সম্পর্কে জড়িয়েছো? তুমি আমায় কি ছেড়ে যেতে চাও? এত কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। তুমি আমার পিছনে ঘুরবে না, ব্যাস। আরেকটা কথা, তুমি ফোনে আমাকে ডিস্টার্ব করবে না। শোনো, কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। আমি অনেক আগে থেকে বুঝে গেছি তুমি আমাকে অবহেলা করছো। তোমার কথা বলার ধরন বদলে গেছে, আমার সঙ্গে কথা বলা কমে গেছে, ব্যস্ততা তোমার বেড়ে গেছে। আমি বুঝতে পারছি তোমার আমার দরকার নেই। আচরণ বুঝিয়ে দিচ্ছে আমায় ছেড়ে তুমি অনেক হ্যাপি আছো। ছোটবেলায় না কষ্ট পেলে জোরে জোরে কান্না করতাম, যাতে সবাই বুঝতে পারে যে আমি অনেক কষ্ট পেয়েছি। আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি, যাতে কেউ বুঝতে না পারে। এই বুকের ভেতরটা না ফেটে যায়, ইচ্ছে করে জড়িয়ে ধরে বলি আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। আমি না ভালো নেই প্রিয়া, ভালো নেই। হট রাবিশ। একটা মেয়ে জীবনে এলো, কত কথা দিল, কত স্বপ্ন দেখালো, আবার সে চলেও গেল। শুধু চলে গেল না, জীবনটা বরবাদ করে দিয়ে গেল। আর শুধু তাই না, একটা ছেলে মন যখন ভেঙে যায়, তার মনের দুঃখ কষ্টগুলো শোনার মতন বা বোঝার মতন কেউ থাকে না। সে নীরব হয়ে যায়, কথা কম বলে, ভেতর থেকে ভাঙতে শুরু করে দেয়। শেষমেশ সে মৃত্যুপথটা বেছে নিতে ভয় করে না। তুই ওকে এভাবে ছেড়ে যাস না রে। তুই চুপ থাক, আমার বিষয়টা আমাকে ভাবতে দে। ভাবতাম আমাদের মধ্যে যেন কোনো তৃতীয় ব্যক্তি না আসে। আজ দেখছি সেই তৃতীয় ব্যক্তি আমি। তুই কিন্তু কাজটা ঠিক করলি না। তুই চুপ থাক। জানিস ওর মতন ছেলে 2-10টা আমার আঙুলের মাথায় ঘোরাই। তাতে কি তোর অনেক লাভ হচ্ছে? লাভ আছে, তুই বুঝবি না, তোর বোঝার মতন বয়স হয়নি এখন। তুই না এখন বুঝবি না, যখন বুঝবি তখন সবকিছু হারাবি। তুই না কেঁদেও কুল পাবি না। তুই না এখনো সেই পুরানো যুগে আছিস, একটু মডার্ন হতে শেখ আমার মতন। যে যুগে ভালোবাসা মূল্যহীন, সে যুগ আমার চাই না রে। আসলে কি জানিস, তোর সাথে না আমার চলে না। কথাটা তুই ঠিকই বলেছিস, আমি এখন আসি রে। যা যা, তোর মতন বান্ধবী আমার দরকার নেই। আমি তোমাকে দিতে পারবো না, তুমি আমার পিছনে ঘুরবে না, ব্যাস। তুমি একবার বলে দিতে পারতে প্রিয়া, আমি চুপচাপ তোমার জীবন থেকে হাসি মুখে চলে যেতাম। এত ভালোবেসে এতটা কাছে এসে তুমি আমার বুকটাকে
ঝাঁঝরা করে দিলে বিয়া। মন খারাপ করিস না, ও তোর যোগ্য না। জানিস, সম্পর্কটা বাঁচানোর জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম। দেখ, যে থাকার সে থাকবে, আর যে থাকবে না বেঁধে রাখলেও সে কখনোই থাকবে না। আমি ওকে অনেক ভালোবাসি রে, অনেক ভালোবাসি। কিন্তু ও তো তোকে ভালোবাসে না, বোঝার চেষ্টা কর। তাই বলে তোর জীবনটা থেমে যাবে? ও তো তোর কথা ভাবিনি, ওরটা ভেবে ও চলে গেছে, তোরটাও তো তোকে ভাবতে হবে না? চল। দেখ প্রিয়া, আকাশ তোর কাছে এত অপমান হয়েও আবার তোর কাছে ছুটে আসে। তোর করা অপমানগুলো নীরবে সয়ে যাচ্ছে, হাত জোর করছে, তোর কাছে ছোট হচ্ছে শুধু তোর সাথে থাকার জন্য। তার মানে তুই এটা মনে করিস না যে তার কোনো সম্মান নেই? হতে পারে ওর সম্মান হচ্ছে তোর ভালোবাসাটা ওর কাছে অনেক বড়। হাত জোর করি, তুই একটু চুপ থাকবি? ওই দেখ, রকি এসেছে। হাই রকি। চলো। কি ব্যাপার, কোথায় যাবে? তোমার যেখানে খুশি সেখানেই চলো। আজ আমার অন্য কারোর সাথে ডেটিং আছে। তার মানে? মানে বুঝলে না? তোমার মতো অনেক মেয়ে আমার বাইকের পেছনে ওঠে, আমার কাজ মিটে গেলে এইভাবে ফেলে দিই। তুই কার গায়ে হাত দিয়েছিস তুই জানিস না? আমার বাবা এই শহরের নাম্বার 1 বিজনেসম্যান। তোর মতো ছোট লোকের বাচ্চা হয়ে আমার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ হ্যাঁ, আমরা ছোট লোক হয়েই মাসতে পছন্দ করি। আর কেন জানিস? তোর মতো বাবার ক্ষমতায় উড়ি না, নিজের ক্ষমতায় উড়ি, নিজের ক্ষমতায়। আর তোর বাবার মতন আমার বাবার অত টাকা নেই যে টাকার অহংকারে তুই এত উঠছিস। শুনে রাখ, যদি আমি নিচে পড়ি সইবার ক্ষমতা আমার আছে, কারণ এই নিচে থাকা আমার অভ্যাস। বলা না করুক তুই কিংবা তোর বাবা অতি নিচে পড়িস, এই ছোট লোকের গায়ের গন্ধ তুই অ্যাডজাস্ট করতে পারবি না। সবাইকে না একটু সম্মান করতেছে, বড় হওয়াটা দোষের কিছু না। তবে মনে রাখতে হবে, আমরা এই মাটিতে বড় হয়েছি। ধনী হোক আর গরিব, সবাইকে এই মাটিতে যেতে হবে। মানুষ হয়ে জন্মিয়েছিস, মানুষের মতো বাঁচতে শেখ। আমি না মরে যেতে চাই। বিষ এনে দেবো? তুমি দেবে? কেন দেবো না? সত্যি তুমি এনে দেবে? আমি সত্যি বলছি, এনে দেবো। তাহলে আমি চোখ বন্ধ করে খেয়ে আমি সত্যি বলছি, এনে দেবো।
আমার দিব্যি, সত্যি বলছি আমি খেয়ে নেব। ভেবে দেখো, মরে যাবে কিন্তু। ভাববে তো তুমি, আমি তো মরে যাব। তুমি মরে গেলে আমি কি বেঁচে থাকতে পারবো? তুমি এত ভালো কেন? আমি ভালো কিনা জানি না, তবে আমি মানুষকে খুব অল্প সময়ের মধ্যে বিশ্বাস করে ফেলি, আর সেই সুযোগে মানুষ আমাকে লবণের মতো ব্যবহার করে। জান না যতটা প্রয়োজন ঠিক ততটা সে ব্যবহার করে। আমি না তোমাকে অনেকটাই কষ্ট দিয়েছি। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমাকে এইভাবে কষ্ট দিও না। ভালো না সবাই বাঁচতে পারে, কথা সবাই রাখতে পারে। তুমি আমাকে এইভাবে কষ্ট দিও না গো। একটাই একজনকেই দিয়েছি।